আর একটা সমস্যা হলো যে এখানে কোনো ইউনিভার্সিটি নাই। একটা কৃষি ইউনিভার্সিটি করার মতো পর্যাপ্ত পরিমাণ এখানে সরকারি জায়গা জমি আছে। আলহামদুলিল্লাহ। আপনার গাইবান্ধাবাসী যারা রয়েছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক নারী ভোটার আছেন। অর্ধেকেরও বেশি। আচ্ছা, এই নারী ভোটারদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে? তাদের শিক্ষা বা তাদের যে চিকিৎসা, তাদেরকে এগিয়ে আনার জন্যে? নারী ভোটারদের ব্যাপারে আমাদের গাইবান্ধায় প্রায় 4,05,000 ভোটার আর কি। অর্ধেকেরও বেশি 10,000 নারী ভোটার। হ্যাঁ, তো নারীর শিক্ষার ব্যাপারে আমাদের তো একটা চিন্তাভাবনা আছে, নারীদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা। নারীরা তো এখন শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় পেশাদারিত্ব পালন করতেছে। নারীরা এসপি হয়েছে, নারীরা ডিসি আছে, জাজ হয়েছে, ম্যাজিস্ট্রেট, অনেক তো নারী সকল পেশাতেই আছে। আর নারী শিক্ষা সহজীকরণের ব্যাপারে আমাদের গাইবান্ধায় কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখানে এই গাইবান্ধার সরকারি কলেজ যেটা, এটা অনেক পরে গভর্নমেন্ট হয়েছে, এটা বেসরকারি ছিল। এখানে কোনো ইউনিভার্সিটিও নাই। আমাদের টার্গেট আছে যে একটা কৃষি ইউনিভার্সিটি করার। এইটাই একটা প্রতিষ্ঠান আছে, ওখানে শত শত একর জমি আছে, আমার পড়ি আছে জমি করে। যদি আমরা কৃষি ইউনিভার্সিটি করতে পারি, এই কৃষি নির্ভর এই গাইবান্ধাবাসী ছেলে মেয়েগুলা বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে, উচ্চশিক্ষা অর্জন করতে পারবে, তার নিজের এলাকা এবং দেশে এবং জাতির জন্য তারা কাজে লাগবে, তারা জাতির সেবা করতে পারবে, আর নিজেদের উন্নয়ন হবে, পরিবারের উন্নয়ন হবে, দেশ এবং জাতিরও সেবা হবে। এই জন্য আমরা হাতে নিচ্ছি। আরেকটা হাতে নিচ্ছি যে আপনি জানেন যে 2024 সালে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদের গাইবান্ধা সফরে গেছিলেন আর কি। আচ্ছা, যখন মঞ্চে বসা 2024 সালের 24শে ডিসেম্বর মঞ্চে বসে বলতেছে যে জেলা আমির, আমরা গাইবান্ধা কী সমস্যা। আমাদের আমার গাইবান্ধা দুটো বড় সমস্যা। কি সে দুটা বললাম যে 1 নম্বর হলো এখানে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নাই, এটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হলো যে এখানে কোনো ইউনিভার্সিটি নাই। একটা কৃষি ইউনিভার্সিটি করার মতো পর্যাপ্ত পরিমাণ এখানে সরকারি জায়গা জমি আছে। এই দুইটা যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে এখানে শিক্ষার হার বাড়বে, এখানে বেকারের হারও বাড়বে, হ্যাঁ, এবং শিক্ষার উন্নয়ন হবে, নারী পুরুষ উভয় শিক্ষা নিতে পারবে। বেকারত্বের হার কমিয়ে তাদেরকে আপনি যেভাবে আগামী দিনে একটা উন্নত গাইবান্ধা সদর গড়বার জন্য আপনি কাজ করছেন, এবং সেই জন্যে আপনার যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই মানে আমি বলবো যে সকল সংসদ সদস্য পদপ্রার্থী যারা, সেটি যেই দলের হোক না কেন, তারাই হয়তো এরকম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বা নেবে এবং সেই ইশতেহারগুলোও দেবে। বাট কতটুকু বাস্তবায়ন করতে পারে বা কতটুকু বাস্তবায়ন যোগ্য, সেটাই আমি মনে করি সবচেয়ে বড় বিষয়। কিন্তু আপনি সেই জায়গায় যেমনটি দেখিয়েছেন বিগত আমলগুলোতে যখন চেয়ারম্যান ছিলেন, আপনার একটা দক্ষতা রয়েছে এবং আপনি সেটি প্রমাণ করেছেন। আপনার যে ওয়াদাগুলো ছিল সেগুলো আপনি নিশ্চয়ই বাস্তবায়ন করবেন, এবং বাস্তবায়নযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আপনি আপনার ওয়াদার মধ্যে আনবেন, আর এটাই আমরা আশা করছি। আমি যেমনটি প্রথম দিকে আপনাকে একটু ইঙ্গিত করেছিলাম যে আপনি আসলে সেখানকার মানুষের চিকিৎসার জন্য এবং বিনোদনের জন্য আপনি আসলে কী কাজ করছেন। আমরা যেমনটা দেখি যে মানুষের এখন কাইন্ড অফ ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে পরিণত হয়েছে বিনোদন। তো বিনোদনের জন্য আপনার কোনো কর্মসূচি আছে কিনা? স্বাস্থ্য আর বিনোদন, জি জি, হ্যাঁ। আমাদের তো এই অবহেলিত গাইবান্ধাটা আগে থেকে আছে পশ্চাৎপদ, এখানে চিকিৎসা ব্যবস্থা তেমন নাই। এখানে আমাদের একটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, সেখানে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা। এখানে জেলা শহরের জন্য যে হাসপাতালটা আছে, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এখানে চলে আসে, ফ্লোরে গাদাগাদি থাকে, বারান্দায় হাঁটা যায় না। এই যে অনিয়ম, অব্যবস্থাপনা কিন্তু আছে, ঘাটতি আছে। ওখানে ডাক্তারের স্বল্পতা, পর্যাপ্ত ডাক্তার নাই, কর্মকর্তা কর্মচারীর অভাব, নার্সের অভাব, মানে পর্যাপ্ত ঔষধ সরবরাহ সেখানে হয় না। মানে শুধু ট্যাবলেট ছাড়া, কাশির বড়ি, সর্দির বড়ি ছাড়া বাকি ওষুধের বাইরে কিনতে হয়। এই হাসপাতালে কিন্তু মানে পরীক্ষা নিরীক্ষা যেটা মনে করেন যে এক্স-রে করা, আলট্রাসোনো, এরপরে ইসিজি, ব্লাড টেস্ট, এই ধরনের যন্ত্রপাতি কিন্তু সেখানে নেই, বাইরে থেকে নিতে হয়। হ্যাঁ, তো এগুলো কিন্তু পর্যাপ্ত অভাব আছে, সংকট আছে। তো ওখানে কিন্তু এটা উত্তরণের জন্য গাইবান্ধায় 250 শয্যা বিশিষ্ট একটা কিন্তু হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়ে। এরা কিন্তু এখনও চালু করতে পারেনি,
জুলাই বিপ্লবের পরে আমি এটা বারবার যোগাযোগ করছি, হুম, আমি ঢাকাতেও যোগাযোগ করছি ওই হাসপাতাল চালু করার জন্য। ওখানে উপকরণের অভাব, বেডের অভাব, যন্ত্রপাতি নাই, বলতেছে যে ওখানে যে আমরা কি করব, ওখানে তো প্রয়োজনীয় উপকরণ তো নাই। এটা আমি যদি এমপি হতে পারি তাহলে আমার প্রথম কাজটা হবে এই 50 শয্যা যে হাসপাতাল এখন আছে এটা এখান থেকে ট্রান্সফার করে নতুন ভবনে নিয়ে যে অভাবগুলো আছে, যে সমস্যাগুলো আছে এগুলো দূরীকরণ, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগ, নার্স নিয়োগ, ঔষধের ব্যবস্থা করা এখানে, মানে এরপরে যে হলো যে ভালো মানের খাদ্য সরবরাহ করা, এটা আমরা করতে পারি। অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত এমজমি এখানে এখন যেটা আছে সেটা হলো যে এখন ভালো চিকিৎসা এখানে পাচ্ছে না, যার জন্য এই গরিব মানুষগুলোকেও চিকিৎসার স্বার্থে যাইতে হয় রংপুরে, যাইতে হয় বগুড়ায়। আমি আশা করি যদি আমি নির্বাচিত হতে পারি, এমপি হতে পারি, জাতীয় সংসদে এই গাইবান্ধার এই করুণ অবস্থা, অস্বাস্থ্যকর মানে চিকিৎসা ব্যবস্থার এটা উত্তরণ ঘটাবো এবং সংসদে কথা বলবো এবং উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর কথা আছে বিনোদনের ব্যাপারে, জি, গাইবান্ধা কিন্তু তেমন বিনোদন কেন্দ্র নাই। আমাদের গাইবান্ধার মাঝখানে একটা পার্ক আছে, যেটাকে পৌর পার্ক বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই পার্কটাকে আরও একটু উন্নত করা যায়, আর একটু মডারেশন করা যেতে পারে। আর একটা হলো যে গাইবান্ধার বুক ছিঁড়ে একটা নদী ছিল ঘাঘর নদী, যে নদীটা প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদী যা মিলিত হয়েছে। হ্যাঁ, এই ঘাঘর নদী ছিল গাইবান্ধার বুক ছিঁড়ে, হ্যাঁ, এই নদীটাকে ডাইভার্সন করে আমরা কিন্তু গাইবান্ধা শহরের উত্তর পাশে নেওয়া হয়েছে। উত্তর পাশে নেওয়ার কারণে সেখানে ঘাঘর নদী, নতুন একটা ঘাঘর নদী হয়েছে, ওখানে একটা ঘাঘর শিশু পার্ক হয়েছে। আর এই যে যেটা ডাইভার্সন করা হয়েছে নদীটা, এটা এখন লেক হয়ে গেছে। আচ্ছা, 350 কিলো লেক, 3.5 কিলো লেক হয়ে গেছে। এই লেক এবং ঘাঘর পার্ক আর এই ঘাঘর নদীটা কিন্তু এখন বাঁধের মতো, হুম, 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 নদীর পাড়টা হচ্ছে বাঁধের মতো। এর যদি প্রশস্ত বাঁধ, এর যদি আমরা ডেকোরেশন করতে পারি, পাকা করতে পারি, পাকা নেই এখন কাঁচা, এবং রাস্তার 2 ধার ডেকোরেশন করে সেখানে বসার ব্যবস্থা, লাইটিংয়ের ব্যবস্থা এবং যদি একটু বিনোদনের ব্যবস্থা করা যায়, আর যদি লেকটা একটু মডারেট করা যায়, সাজানো যায়, কিভাবে সেটা হলো যে লেকের 2 পার যদি বাঁধানো যায়, রাস্তা তৈরি করা যায়, শুরু করছে কাজ, রাস্তা যদি তৈরি করা যায় এবং ওই রাস্তার পাশ দিয়ে যদি সবুজ বৃক্ষরোপণ করা যায়, সবুজায়ন করা যায়, আর ওই যে 3.5 কিলো যে লেকটা আছে, একটা লেকটা যে মাঝে মাঝে যদি ব্রিজ পারাপারের ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাবে লেক, পার্ক আর হলো ওই ঘাঘর নদীর যে বাঁধ, এই 3টে মিলে সুন্দর একটা বিনোদন কেন্দ্র হবে। এটা শুধু গাইবান্ধার জন্য নয়, গাইবান্ধার বাইরের জেলার লোকেরাও সেখানে পর্যটক হিসেবে আসতে পারবে এবং ওখানে বিনোদন সুবিধা নিতে পারবে ইনশাল্লাহ। এটা অর্থনীতিতে আমাদের গাইবান্ধার একটা অর্থনীতির একটা সংযোগ হবে ইনশাআল্লাহ।